ক্রিকেটারদের সবচেয়ে সহজভাবে চেনা যায় তাদের জার্সি নম্বর দেখে। জার্সির পেছনে ৭৫ নম্বর দেখলেই আপনি বুঝে নেবেন তিনি সাকিব আল হাসান। ১৮ দেখলে বুঝতে হবে এটা বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনির বিখ্যাত ৭ নম্বর জার্সির কথাও কম বেশি সবাই জানে, কিন্তু ক্রিকেটারদের এসব জার্সি নম্বরের রহস্যটা আসলে কি, কেন আর কিভাবে তারা এই নম্বরগুলো বেছে নেন? নামকরা কিছু ক্রিকেটারদের জার্সি নম্বরের রহস্য জেনে নিন। আগে সাকিবের জার্সি নম্বরের রহস্য ভেদ করা যাক। বলতে গেলে ৭৫ নম্বরটি সাকিবের সবচেয়ে আপন। জাতীয় দল হোক বা টি-20 লিগ, সব জায়গায় তিনি এই নম্বর পরিহিত জার্সি পরেন। একবার এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, যখন জার্সিটা দেওয়া হয় তেমন কোনো বিশেষ কারণ ছিল না, কিন্তু এখন তো এটা স্পেশাল, বোর্ড থেকে দিয়েছিল, এখন চাইলে পরিবর্তন করা যায়, কিন্তু করি না। এবার দেখা যাক বিরাট কোহলির জার্সি নম্বরের রহস্য। বিরাট কোহলিকে সবখানে ১৮ নম্বর জার্সি পরে খেলতে দেখা যায়, কিন্তু কেন ১৮? এই রহস্যের পেছনের কথা জানিয়েছেন কোহলি নিজেই। মূলত ২০০৮ সালের ১৮ই আগস্ট ভারতীয় দলে কোহলির অভিষেক হয়। সেই তারিখটাকে স্পেশাল করে রাখতে চেয়েছিলেন তিনি। আবার এটাও জানা যায় কোহলির বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন ১৮ ডিসেম্বর তারিখে। সেজন্য এই সংখ্যাটাকে তিনি নিজের জীবনে আলাদা করে মনে রাখতে চেয়েছেন। ১০ নম্বর জার্সিকে ক্রিকেটে আপন করে নিয়েছিলেন শহীদ আফ্রিদি। তবে মজার ব্যাপার হলো ১০ নম্বরকে বেছে নেওয়ার পেছনে আফ্রিদির কোনো আলাদা কারণ ছিল না, তিনি শুধু এই সংখ্যাটা পছন্দ করতেন। গ্রেট সচিন টেন্ডুলকারের জার্সি নম্বরটাও কিন্তু ১০ ছিল, তবে সচিন ক্যারিয়ারের শুরুতে ৯৯ নম্বর জার্সি পরে খেলেছেন, এরপর ৩৩ এবং সবশেষ বেছে নেন ১০কে। সুস্পষ্ট কোনো ব্যাখ্যা না থাকলেও অনেকের মতে নামের সঙ্গে মিলিয়ে ১০ সংখ্যাটি ব্যবহার করতেন সচিন। সচিনের নামের শেষের অংশ উচ্চারণ করলে হয় টেন্ডুলকার। সংখ্যাতত্ত্ব অনুযায়ী ১১ সংখ্যাটা নাকি জ্ঞানের প্রতীক, আর এ কারণে কিংবদন্তি কুমার সাঙ্গাকারা পরতেন ১১ নম্বর জার্সি। আর টেস্ট অভিষেকটা ১৭ ডিসেম্বর বলে প্রোটিয়া গ্রেট এবি ডিভিলিয়ার্স পরতেন ১৭ নম্বর জার্সি। ডিভিলিয়ার্সের জন্মটাও অবশ্য ১৭ ফেব্রুয়ারি। ফুটবলে যেমন ৭ নম্বর জার্সিকে বিখ্যাত করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ক্রিকেটে তেমন মহেন্দ্র সিং ধোনি। অবশ্য ধোনির জার্সি নম্বর ৭ হওয়ার বিশেষ একটা কারণ আছে, তার জন্মটা জুলাইয়ের ৭ তারিখে, আর জুলাই মাসটাও বছরের সপ্তম মাস। সালটা ছিল ১৯৮১। জন্মসালের শেষ দুই সংখ্যার বিয়োগফল থেকে ৭ সংখ্যাটাই আসে, তাই ধোনির জন্য এই সংখ্যাটা বেছে নেওয়া খুব সহজ ছিল। এছাড়াও এই সংখ্যাটি জ্যোতিষীদের কাছে নিরপেক্ষ, এর ইতিবাচক নেতিবাচক দিক নেই। মাশরাফি বিন মুর্তজা শুরুতে পেয়েছিলেন ২০ নম্বর জার্সি, পরে ফেলে দিয়েছিলেন শেষের শূন্যটা, খেলেছেন শুধু ২ নম্বর জার্সি পরে। ক্রিকেটে ৩ সংখ্যার জার্সি নাম্বারও ব্যবহৃত হতে দেখা গেছে, যেমন ক্রিস গেইল ৩৩৩, মুরালীধরন ৮০০। জার্সি নম্বরের পেছনে এমন চমকপ্রদ সব ঘটনা থাকলেও অনেকের ক্ষেত্রে আছে কিছু কুসংস্কার। ২০১৫ বিশ্বকাপের একটি ঘটনা, পাকিস্তান দলে চমক হিসেবে সুযোগ পেয়েছিল হারিস সোহেল। সে বিশ্বকাপের সময় সোহেলের সাথে ঘটেছিল কিছু অদ্ভুত ঘটনা। তিনি তার ৫ তারকা হোটেলের ভেতরে ভূতের ভয় পেয়েছিলেন। পরবর্তীতে দেখা যায় নিজের ৮০ নম্বর জার্সিটা বদলে বিশ্বকাপে তিনি ৮৯ নম্বর জার্সি পরেছিলেন। ক্রিকেটে জার্সি নম্বরের প্রচলন শুরু হয় ১৯৯৫-৯৬ সালে ওয়ার্ল্ড সিরিজ কাপে। অস্ট্রেলিয়া সর্বপ্রথম জার্সি নম্বর ব্যবহার শুরু করে। প্রথম দিকে ক্রিকেটাররা চাইলে প্রতি টুর্নামেন্ট শেষে জার্সি নম্বর পরিবর্তন করতে পারত, কিন্তু কয়েক বছর পরে সিংহভাগ ক্রিকেটাররা তাদের পুরো ক্যারিয়ার নির্দিষ্ট একটি জার্সি নাম্বার ব্যবহারের সিদ্ধান্ত নেন। তবে চাইলে যে কোনো সময় বোর্ডের সাথে কথা বলে ক্রিকেটাররা জার্সি নাম্বার বদলে নিতে পারেন।